তো হালাকু খান চেঙ্গিস খানদের ইতিহাস পুরো বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ইতিহাস। এরা চেষ্টা করছিল বাগদাদের সমস্ত বই পুস্তক খাতা কলম কিতাবাদি সব শেষ করে দিবে। ইসলামের ইতিহাসে পাওয়া যায় যে মঙ্গল ও তাতারিরা এমন অবস্থা করছিল যে এক পর্যায়ে নিজেরাই লাশের দুর্গন্ধে এলাকা ছাইড়া দিতে বাধ্য হইছে। এত পরিমাণ লাশের স্তূপ তারা জমা করছে, লাশের দুর্গন্ধে এমন মারা মারছে যে দুর্গন্ধের কারণে মহামারী আকার ধারণ করছে, রূপ। আমি যেই কথার জন্য এই কথাটা টান দিলাম, এই মঙ্গল ও তাতারিরা পুরা বাগদাদ ধ্বংস কইরা, পুরা লাইব্রেরি ধ্বংস কইরা, আরে বাগদাদের নদীগুলোর পানি কালো হয়ে গেছিল, কালো। ওই যে এত পরিমাণে কিতাব নদীতে ফেলাইছে এই তাতারিরা মঙ্গলুরা, এত পরিমাণে কিতাব ইরাকের বিভিন্ন নদীতে ফেলছে যে নদীর পানি ওই কিতাবের ওই বইগুলোর কালিতে নদীর পানি কালো হয়ে গেছে। এরপরেও কি পৃথিবী থেকে কোরআনকে মুছে দিতে পারছে? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। সবকিছু থাকবা না থাক ইসলাম, আর কিছু থাকবা না থাক ইসলাম। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে, ঠিক না? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে খেতে পারে বুড়ি গঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। সব হইতে পারে, হচ্ছেও। আওয়ামী লীগের লোকেরা বিএনপি হয়ে যেতে পারে, বিএনপির লোকেরা আওয়ামী লীগ হয়ে যেতে পারে, আবার আওয়ামী লীগ হঠাৎ করে টুপি মাথার দিয়ে জামাত হয়ে যেতে পারে। আমাদের গরিপুরের এই যে পাশেই এক ছেলে আছে না, আলামিন, নাম কি? আলামিন, ওই যে একটু ভিডিও ফানি টানি ভিডিও বানায়, আল্লাহর হেদায়েত দান করুক। হাসি মজা করতে গিয়া নিজের জীবনকে রিস্কে ফেলছে চরম ভাবে। এই ধরনের আগুন জ্বালায়া ভিডিও করে মানুষকে বিনোদন দেওয়া, এগুলা মুফতিয়ানি কেরাম আছেন, জীবনেও জায়েজ হবে না। কারণ আপনি নিজেকে রিস্কের মধ্যে ফেলে মানুষকে বিনোদন দিবেন, এটা কি ধরনের বিনোদন? আল্লাহ ওই লোককে হেদায়েত দান করুন। কিন্তু তার একটা ভিডিও আমার খুব ভালো লাগছিল, একটা টুপি লই আহেরা হ্যাঁ কেটা জানি বাইন্দা রাখছে। আমরা তো সবাই মহিষিংহে বেড়াইনি, কথা বুঝতেছুন তো নাকি? কথা কই না রে, বুঝতেছুন তো কথা কইন যে? হ্যাঁ একজনে বাইন্দা রাখছে আর বুঝছেন, বাইন্দা রাখলে ব্রিজের লগে, আরে তুই নাকি আওয়ামী লীগ? আমি আগে আওয়ামী লীগ আসছিলাম, এখন জামাত। আমার এত ভালো লাগছে ভিডিওটা, আমি দেখে হাসতে হাসতে শেষ। এখন তো সমানে খুলস পাল্টে এক দলের লোক আরেক দলে যাইতে পারে, কিন্তু নির্যাতিত নিপীড়িত হয়েছে কিছু মানুষ, নির্যাতিত নিপীড়িত হয়েছে কিছু মানুষ। সময় ভালো আসলে সুযোগ সন্ধানীরা, হাইব্রিডরা দল চেঞ্জ করে অনেক কিছু হইতে পারে, কিন্তু ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, তাই কোরআনের মুজিজা, এই কোরআনের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আলোচ্য বিষয় কথা বলবার আগে কোরআনের আশ্চর্যজনক কিছু বিষয় বলে নিলাম যে আল্লাহর কোরআনকে কেউ চেঞ্জ করবে, অসম্ভব। বাংলাদেশের একটা মহিলা, প্রিয় হাজিরিন, আয়াতে কারিমা তিলাওয়াত করলে, আয়াতের আলোচ্য বিষয়ের দিকে খেয়াল করলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা কোরআনের একটা মুজিজা, এটা কোরআনের একটা অলৌকিক মুজিজা। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি, আপনি যে কোনো লাইব্রেরি থেকে একটা বই নিবেন, একবার পড়বেন কিংবা দুইবার পড়বেন, যত ভালো মজার বই হোক, যত ভালো লেখক হোক, একবার পড়বেন, দুইবার পড়বেন, তৃতীয়বার আর মজা লাগে না। লাগে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ এই কোরআনের আলোচনা, এই কোরআনের আয়াতের তিলাওয়াত
ওই যে পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত চলছে, আরো যদি কিয়ামত পর্যন্ত চলে, এক একজনের কণ্ঠে যেন এক এক ধরনের মজা। ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহ। এক একজনের কণ্ঠের তিলাওয়াতের এক এক ধরনের মজা। এলাকার ইমাম সাহেবের কোরআন তিলাওয়াতের এক মজা, ঢাকার থেকে এক কারি সাহেব হুজুরের তিলাওয়াতের আরেক মজা, সৌদি আরবের ইমামের তিলাওয়াত শুনলে আরেক মজা। সুবহানাল্লাহ। লাগে কি লাগে না? এটা কোরআনের অলৌকিক এক মুজিজা। সুবহানাল্লাহ। ইসলাম যে সঠিক, কোরআন যে সঠিক, এটার সবচাইতে বড় প্রমাণ। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس মানুষেরই তো কোনো গ্যারান্টি নাই। এদিন দেখলাম 2 দিন আগে সুবহানাল্লাহ, মানে তাজ্জুব হয়ে গেছে, একজন বক্তা ওয়াজ করতেছে, এই অবস্থায় হঠাৎ করে পড়ে গেছে, সাথে সাথে মারা গেছে। এই দুনিয়ারই তো গ্যারান্টি নাই, যন্ত্রপাতির কি গ্যারান্টি? পুরো পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত এমন কোন ধর্মগ্রন্থ কিংবা যে কোনো ধরনের গ্রন্থ পৃথিবীতে আসে নাই, যেই গ্রন্থ পৃথিবীর সমস্ত আনাচে কানাচে, হারফান হারফান, শব্দে শব্দে, আয়াতে আয়াতে, পৃষ্ঠায় পৃষ্ঠায়, সব জায়গায় হুবহু, মালি, সোমালিয়ায়, ইয়েমেনে, কাশ্মীরে, আরাকানে, উইগুরে, ফিলিস্তিনে, লিবিয়ায়, সিরিয়ায়, বাংলাদেশে, ভুটানে, নেপালে, শ্রীলঙ্কায়, ভারত, পাকিস্তানে, আমেরিকায়, লন্ডনে, জার্মানি, ফ্রান্সে, পৃথিবীর যে প্রান্তে আপনি যাবেন, একটা কোরআন আপনার হাতে নিবেন, সুবহানাল্লাহ, একটা আয়াতে, একটা শব্দে, একটা হরফেও আপনি ব্যতিক্রম পাবেন না। এটাই কি সুবহানাল্লাহ একটা প্রমাণ করে না যে প্রায় 1500 বছর টানা 1500 বছর 6666 আয়াত, মতান্তরে কম বেশি, এতগুলো আয়াত, এতগুলো শব্দ, এতগুলো হরফ, টানা 1500 বছর। সুবহানাল্লাহ, একটা আয়াত একটু এদিক সেদিক হইল না। সুবহানাল্লাহ, কখনো এইভাবে চিন্তা করছেন? সারা পৃথিবীতে। আচ্ছা, হুজুর যে একটু আগে ইতিহাস কইল, এই পৃথিবীর যতদিন হয়েছে, কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে যত বছর গেছে, হুজুরের ইতিহাস শুনে কি বুঝলেন? সব সময় কি মুসলমান ক্ষমতায় ছিল নাকি কাফেররাও ছিল? তাইলে 100 বছরের উপরে, শত বছর কাফেররাও ক্ষমতায় ছিল, কিন্তু এত বছর কাফেররা ক্ষমতায় থাইকেও আল্লাহর কোরআনের একটা আয়াত নড়চড় করতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
হাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আমি অবতরণ করেছি, এই কোরআনের হেফাজতের মালিক আমি আল্লাহ। মঙ্গোলীয় তাতারিরা, মঙ্গোলীয়দের ইতিহাস খুব ভয়ঙ্কর ইতিহাস, তাতারিদের ইতিহাস খুব ভয়ঙ্কর ইতিহাস। গোটা পৃথিবীতে পুরাপুরি ইসলামকে, মুসলমানদেরকে যে কয়টা জাতি মিটায় দেওয়ার চেষ্টা করছে, একেবারে শেষ করে দেওয়ার, মাটির সাথে মিশায় দেওয়ার চেষ্টা করছে, এদের মধ্যে একটা জাতির নাম হলো মঙ্গোলু। জাতির নাম কি? তাতারি। হালাকু খান, চেঙ্গিস খান, বারকে খান তাদের উত্তরসূরিরা। পরবর্তীতে সুবহানাল্লাহ দেখা গেছে তাদের উত্তরসূরিদের মধ্যে আল্লাহ পাক বড় একজনকে ইসলাম কবুল করে ফেলছে। বারকে খান মুসলমান হয়ে গেছিল। হালাকু খান, চেঙ্গিস খানরা পুরো পৃথিবীর তৎকালীন ইসলামের জ্ঞান বিজ্ঞানের শহর যেটাকে বলা হয়, কোরআন সুন্নাহর আদর্শের শহর যেটাকে বলা হয়। বর্তমানে যেমন আপনি চাইলেই বাংলাদেশে যে কোনো লাইব্রেরিতে গিয়া অজস্র কিতাব পেয়ে ফেলেন, কোরআন শরীফ পেয়ে ফেলেন। আগের জামানায় এত বেশি কিতাব সব জায়গায় ছিল না, সব জায়গায় ছিল না। আপনি চাইলেই ময়মনসিংহ শহরে গেলেই, ঢাকা শহরে গেলেই, ঈশ্বরগঞ্জ গেলেই কিতাব, হাদিসের কিতাব, কোরআনের সব কিছু পাবেন না, পাইতেন না তখন। মুরব্বীরা যারা আছে তাদের জামানার কথাই বলছি, সকল বাজারগুলোতে হরহামেশাই কিতাব পাওয়া মুশকিল ছিল। তাইলে আরো 200-300 বছর, 400 বছর আগের অবস্থা কেমন ছিল? পুরো পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের শহর বলা হয়তো ইরাককে, বাগদাদকে। এই হালাকু খান, চেঙ্গিস খানরা এত পরিমাণে মানুষ মারছে, ইরাকের প্রত্যেকটা শহরে মানুষের, এখানে যেমন হাজার হাজার মানুষের একটা বিরাট জনসভা না, আল্লাহ না করুক এই মানুষগুলোর যদি কথার কথা একসাথে, এখানে কোনো আল্লাহ না করুক আস্তাগফিরুল্লাহ, একসাথে যদি এখানে আমরা অনেকেই মারা যায়, লাশের স্তূপ হয়ে যাবে না? গন্ধ এই 5-7 দিন 10 দিন গেলে এখান থেকে দুর্গন্ধ ছড়ায় যাবে না? ইতিহাস, মঙ্গোল তাতারিদের ইতিহাস বলে যে এরকম লাশের স্তূপ হয়ে গেছিল। শেখ হাসিনার বিষয়ে কিছু বললে যাদের গায়ে লাগে তাদেরকে একটা ছোট্ট একেবারে নিজের কারগুজারি শোনাই, নিজের কানে শোনা। জুলাই আগস্টের যখন উত্তপ্ত পরিস্থিতি সারা দেশে, 17, 18, 19 জুলাই বা এই সময়টাতে আপনাদের এই যে পার্শ্ববর্তী এলাকা দুর্গাপুর কলমাকান্দা আছে না, এখানে একজন মানুষ মারা গেছিল। আমি নামও বলবো না, পরিচয় সবকিছু দিলে সমস্যা আছে। মারা গেছে, অনেক সুপারিশ রিকোয়েস্ট, তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক সুপারিশ রিকোয়েস্টের পরে তার লাশ শনাক্ত করার অনুমতি পাইছে, তাও কি নেতাদের মাধ্যমে, আওয়ামী লীগের তৎকালীন বড় বড় নেতাদের সুপারিশে, যে এই ছেলেটা ভুলে মারা গেছে, এই ছেলেটা সরকার বিরোধী আন্দোলনে যায় নাই। পরবর্তীতে এই ছেলের লাশ খুঁজতে যারা গেছে, যারা আনছে, তাদের স্বীকারোক্তি হলো, হুজুর আমরা বড় বড় ভবনের নিচে, ঢাকা শহরের বড় বড় বিল্ডিং এর নিচে বিশাল বড় প্রাইভেট কার রাখার জন্য বিশাল বড় হাউজের মতো জায়গা থাকে। কয় হুজুর আমরা লাশ বাইর করতে গিয়া কয়েক জায়গায় খুঁজছি, আর গিয়া দেখি এরকম বড় বড় বিল্ডিং এর নিচে লাশের স্তূপ। লাশের কি স্তূপ? ওখান থেকে আমাদের সন্তানকে বাইর করে নিয়ে আসছি, এবং ওখানে যে গুলি করে মারা হয়েছে এটা বলাও নিষেধ। এই দিনগুলো, হেফাজতের শাপলা চত্বরের রাতের কথাগুলো, এই জুলাই আগস্টের নিহত হওয়ার, শহীদ হওয়ার কথাগুলো সব আমরা কি ভুলে যাইতে পারি? তবে একটা কথা কি জানেন, বাঙালি কিন্তু ভোলা জাত, আমরা দ্রুত ভুলে যাই। নাইলে বাটপার, সিটার, সুর, লম্পট, বদমাইশ, মদখুর, জিনাকুর, এই সমস্ত লোকগুলো ক্ষমতায় আইসা 4 বছর 9 মাস থাইকা সব টেহা পয়সা একবারে কাল বাট, রাস্তাঘাট, এমনকি স্কুলের, মাদ্রাসার বাথরুমের হাই কমোড সহ, কমোড বাথরুমের কমোড সহ খায়লায়। এরপরেও 4 বছর 9 মাস যাইতেই গরু একটা দুইটা জবাই করে সবাই খাওয়ায়, আর পকেটে 1000-2000 টাকা করে দিয়ে দেয়, আর সাফান খাওয়ায়, চিল্লায় আকিস বিড়ি খায়া কয় আমার নেতার চরিত্র।
খাই দে, দেখছেন অবস্থা? 4 বছর 9 মাস যে লোক দুর্নীতি করছে, চুরি করছে, বদনামি করছে, মদ খাইছে, সব জানে, তারপরেও 4 বছর 9 মাস পরে খালি কিছু টিয়া ভয়টা করছে, এই বাঙালি চিল্লানি শুরু করে, নাউজুবিল্লাহ। তাইলে কোন যেই বাঙালি এই ধরনের অল্প টাকায় নিজের সব কিছু বিসর্জন দিয়া, এই সব কিছুকে ভুলে গিয়া, সব কিছুরে ভুলে গিয়া এই ধরনের নেতাদের সামসামি করে, এদের প্রধানমন্ত্রী কি হাসিনা হইতো না, তে হযরত উমর হইব? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, আমি ততক্ষণ কোন জাতিকে পরিবর্তন করি না, আল্লাহ পাক পরিবর্তন করেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না ওই জাতি পরিবর্তন হয় চেষ্টা করে। আল্লাহ তাআলা কোন জাতিরে পরিবর্তন করেনি না যতক্ষণ না ওই জাতি কি না করে, চেষ্টা না করে। তো আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।